একটা মুসলমান যখন অসুস্থ হবে, অপর মুসলমানের উপরে হক রয়েছেন যে লোকটা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছে ওই লোকটাকে একটু দেখতে যাওয়া, তার শিয়রের পাশে বসে তার মাথার মধ্যে হাত বুলাইয়া সান্ত্বনামূলক কিছু কথাবার্তা বলা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোবারক। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের মধ্যে শুধু আর বেজাল আর বেজাল, তারা দেখতে পাই না অসুস্থ হয়েছে, মনে মনে দোয়া করতেছি আল্লাহ ভালো হয়েছে, এই আফতরা মরক, নাউজুবিল্লাহ বলবেন না? এমন আছে না নাই? আছে। কেমনে রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন, আমাদের তো ভিতরে এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারতেছি না। একজন মানুষ চলতে গেলে এদিক সেদিক হইতে পারে কি পারে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। একটা মানুষের সাথে যখন চলাফেরা করবে ব্যতিক্রম হইতে পারে, একটু ঝগড়া হইতে পারে, শয়তান ঝগড়া লাগাইতে পারে, তার জন্য কি এই মানুষটার প্রতি বদদুয়া দেওয়া যাবে? কথা বলেন, বদদুয়া দেওয়া যাবে? ইসলাম এলাও করে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, একটা মুসলমান যখন অসুস্থ অবস্থায় শুয়ে যাবে, অপর মুসলমানের উপরে হক রয়েছেন তাকে দেখতে যাওয়া। 3 নম্বর হক হলো কোন মুসলমানকে যদি দাওয়াত দেয় তার দাওয়াতকে গ্রহণ করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মুবারক। জোরে বলি সুবহানাল্লাহ।